إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها صدق الله العظيم বৃহত্তর ইসলামী আন্দোলন মানবতার মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বর্তলী ইউনিয়ন শাখার অন্তর্গত 9 নং নারায়ণ বাতুয়া ওয়ার্ডের আজকের এই নির্বাচনী পথসভায় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জাগতিক সকল ব্যস্ততার মধ্য থেকে আমাদেরকে ফারেক করে আজকের এই পথসভাকে সফল করার উদ্দেশ্যে আমাদেরকে আসরের সালাত পরবর্তী এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান মনিবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মহান কান্ডারি সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন বিধান কায়েম করার জন্য আমাদের সকল ধরনের তৎপরতা, সকল ধরনের ব্যস্ততা। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করছি এই বিজয়ের মাসে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, বিজয় লাভ করেছিলাম। এর পাশাপাশি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর গণ অভ্যুত্থানের আমাদের যে সকল ছাত্র ছাত্রী, বিদ্যা আবাল বনিতা, যে সকল ভাই এবং বোনেরা তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দীর্ঘদিন পর্যন্ত আমাদের ঘাড়ের উপর চেপে থাকা যেই স্বৈর শাসককে হটানোর জন্য তারা তাদের আত্মত্যাগ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যে 1971 সালে আমাদের এই দেশ স্বাধীন হওয়ার পরেই যখন এই দেশের শাসক শ্রেণী তাদের দায়িত্বভার গ্রহণ করলো, আমরা দেখতে পেলাম, আমরা ভেবেছিলাম 71-এ আমাদের যদি স্বাধীনতা অর্জন হয় এই অঞ্চলের মানুষ তারা তাদের অধিকার ফিরে পাবে, তারা তাদের ন্যায্য হিস্সা তারা ফিরে পাবে। কিন্তু আমরা কি দেখলাম, ক্ষমতায় পরবর্তীতে যারা আসলো মাত্র 2 বছরের মাথায় এই দেশে দুর্ভিক্ষ হওয়ার কারণে হাজার হাজার মানুষ না খেয়ে মারা গেল। এবং আপনারা এখনো আর্কাইভ এবং ইন্টারনেটে সেই ছবিগুলো দেখবেন যে পরনের বস্ত্র না থাকার কারণে জাল পেঁচিয়ে নিজের ইজ্জতকে ঢেকে রেখেছিলেন একজন মা। সেই ছবিটি আপনারা এখনো বিভিন্ন মিডিয়াতে পাবেন। এর পরবর্তী সময়েও যারা এই দেশে শাসন ক্ষমতায় এসেছিল তারা এই জাতির ভাগ্য পরিবর্তনের পরিবর্তে তারা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করে নিয়েছে। আপনারা জানেন, রাতারাতি এই দেশের নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে তারা এই দেশের মানুষের ভাগ্যের সাথে ছিনিমিনি খেলে তারা এই দেশের টাকাকে বিদেশে পাচার করে নিয়ে তারা নিজেদের আলিশান প্রাসাদ বাড়ি গড়েছিল। কিন্তু এই দুর্ভাগা জাতির দুর্ভাগ্য যে তারা যেইভাবে অতীতে ছিল বর্তমান সময় পর্যন্ত এখনো সেই অবস্থায় আছে। আমাদের কাছাকাছি সময়ে স্বাধীনতা অর্জন করেছিল মালয়েশিয়া, আমাদের পাশাপাশি সময়ে স্বাধীনতা অর্জন করেছে সিঙ্গাপুর। আজকে যদি আমরা মালয়েশিয়ার দিকে তাকাই, একটি অনুর্বর অনুন্নত জায়গা, সেটি বিশ্বের সাথে পাল্লা দিয়ে চলছে। আজকে যদি আমরা সিঙ্গাপুরের দিকে তাকাই, সিঙ্গাপুরের মতো একটা ছোট্ট জায়গা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের যে শাসক শ্রেণী তারা আমাদেরকে সঠিক নেতৃত্ব না দিয়ে নিজেদের আখের গোছানোতে ব্যস্ত ছিল বলেই আমরা যেভাবে অতীতেও পিছিয়ে ছিলাম এখনো আমরা এগিয়ে যেতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, এর কারণ হচ্ছে সব কিছুকে একসাথ যদি আমরা করে এক কথায় যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে যে এই পৃথিবীতে আল্লাহর বিধান ব্যতীত কোন তন্ত্র মন্ত্র, কোন মতবাদ মানুষের কোন সমস্যার সমাধান করতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য বিধান দিয়েছেন, সুতরাং যিনি সৃষ্টি করেছেন আইন চলবে কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের আইনদাতা কে?
সুতরাং এই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন না হওয়ার কারণে এই জমিনের মধ্যে ইনসাফ কায়েম হয়নি। বাংলাদেশ জামাত ইসলামী এই জমিনের মধ্যে, এই ভূখণ্ডে ইনসাফ কায়েমের জন্য, একটি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, একটি কল্যাণকর রাষ্ট্র কায়েমের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা জানেন যে বিগত সময়ে বাংলাদেশ জামাত ইসলামের একাধিক মন্ত্রী এবং এমপিরা পার্লামেন্টে অংশগ্রহণ করেছিল। আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছিলেন। সেই সময় দেশের দুর্নীতির কারণে সেই সময়কার সরকার বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও পরবর্তীতে যখন এই দুর্নীতি দায় এমপি মন্ত্রীদেরকে ধরার জন্য তৎকালীন সরকার যখন ধরছিল, তখন তারা পলায়নের জন্য চেষ্টা করছিল। কিন্তু আমাদের 2 জন মন্ত্রী সারা বাংলাদেশে সমাবেশ করে বলেছিলেন, যদি আমরা 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছি, আমাদের 17 জন পার্লামেন্ট সদস্য ছিল, যদি কারো বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির প্রমাণ আপনারা দেখাতে পারেন, তাহলে আমরা জামাত ইসলামের সদস্য পদ থেকে পদত্যাগ করব, আর জীবনে কোনোদিন রাজনীতি করব না। কিন্তু সেই কঠিন সময়েও আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি, কোনো অভিযোগ তারা তুলতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আজকের এই সময়ে এলাকার একজন পাতি নেতা যখন তাকে বলা হয় তুমি এলাকায় কেন চাঁদাবাজি করো, তখন সে বলে রাজনীতি করলে একটু চাঁদাবাজি করতেই হয়, একটু সুবিধা নিতেই হয়, না হলে রাজনীতি করা যায় না। আমরা বলেছি যে না, রাজনীতি মানুষের কল্যাণে হবে, কোন চাঁদাবাজির জন্য রাজনীতি নয়। কথা বুঝেছেন কিনা? আমরা বলেছি না, নেতাগিরি করতে হলে চাঁদাবাজি তোমাকে করতে হবে, এরকম কোন নজির আমরা এই দেশে রাখতে দেব না। আমরা এই সমাজের মধ্যে নেতা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। আমাদের কোন নেতা আপনাদের কাছে চাঁদার জন্য গিয়েছে? তারপর তারা বলল না, মেম্বার হলে একটু চালের কার্ড, রেশনের কার্ড একটু চুরি করতেই হয়। আমরা এই দেশের মধ্যে আমরা শত শত হাজার হাজার মেম্বার উপহার দিয়েছি, আমাদের কোন মেম্বারের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি পাওয়া যায় নাই। এরপরে যখন আমরা যখন বললাম দেখো আমরা মেম্বার দিয়েছি, আমাদের মেম্বাররা কোনো দুর্নীতিতে যুক্ত নয়, তখন তারা বলল মেম্বার তো একটা ছোট জায়গার, চেয়ারম্যানই করতে হলে একটু চুরিদারি করতে হয়। আমরা তখন বাংলাদেশের বিভিন্ন ইউনিয়নে শত শত চেয়ারম্যান উপহার দিয়েছি, আমাদের কোন চেয়ারম্যানের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি দেখাতে পারে নাই। তারা বলেছে যে চেয়ারম্যান তো একটা ছোট জায়গা, উপজেলায় জেলায়, তাহলে হয়তো একটি দুর্নীতি করতেই হয়, সেটা বড় জায়গা। আমরা শত শত জায়গায় আমাদের উপজেলা চেয়ারম্যান দিয়েছি, আমাদের কোন উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি দেখাতে পারে নাই। তেমনি ভাবে আমাদের পার্লামেন্ট সদস্য, আমাদের মন্ত্রীরা, আমাদের জাতীয় নেতারা কারো বিরুদ্ধে এখনো পর্যন্ত 1 টাকার দুর্নীতি করেছে এরকম কোন রেকর্ড নাই। সম্মানিত উপস্থিতি, এর থেকে আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে জানাতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশের দায়িত্ব গ্রহণ করে, এই দেশের মানুষ যদি বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে এই দেশকে একটি দুর্নীতিমুক্ত, শোষণ মুক্ত, জুলুম মুক্ত, একটি সমৃদ্ধশালী, একটি আদর্শিক রাজনৈতিক দেশ হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যে পরিকল্পনা গ্রহণ করেছে, এই পরিকল্পনার আলোকে একটি সমৃদ্ধশালী, একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য আগামী দিনে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, আপনারা সকলে কি দাঁড়িপাল্লার পক্ষে থাকার জন্য রাজি আছেন? সকলে কি দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন ইনশাআল্লাহ? যদি আপনারা সমর্থন দেন, যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, আজকের যিনি আমাদের এখানকার প্রধান অতিথি হিসেবে আসবেন, আমরা তাকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে যাচ্ছি। আমরা আমাদের প্রার্থী সম্পর্কে বলতে চাই, তিনি যদি ক্ষমতায় আসেন, তিনি যদি এই এলাকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তিনি 1 টাকার দুর্নীতিও করবেন না। এই গ্যারান্টি আমরা আপনাদেরকে দিচ্ছি। যদি তিনি কোনো কিছু করেন, আপনারা যদি শুনেন, তাহলে আমরা সর্বপ্রথম আমার কাছে এসে বলবেন, আমি আপনাদের ছেলে হিসেবে আমি সর্বপ্রথম গিয়ে তাকে জিজ্ঞাসা করার সুযোগ থাকবে। সুতরাং আমি মনে করি না এরকম কোনো কিছু করার প্রয়োজন আছে কিংবা হবে। তাই আপনাদেরকে বলতে চাই যে আগামী দিনের নির্বাচনে আপনারা সকলে দাঁড়িপাল্লার পক্ষে নিজেরা থাকবেন, নিজেদের পরিবার পরিজন, নিজেদের ভাই ব্রাদার, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলের কাছে একটি কল্যাণকর ইসলামিক রাষ্ট্র গঠনের যে প্রক্রিয়া
বাংলাদেশ জামাত ইসলামী হাতে নিয়েছে, তাকে সমর্থন দিয়ে আপনারা সকলে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।